আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফার্স্টেই সরি চেয়ে নিচ্ছি কারণ এত ইরেগুলার হয়ে গেছি গ্রামে এসে। আর আরও সরি চেয়ে নিচ্ছি যেহেতু গ্রামে আসছি আশেপাশে অনেক নয়েজ হতে পারে, সেই জন্য আগে থেকেই সরি। তো যাই হোক, আমরা আমাদের টপিকে ফেরত যাই। আমি গ্রামে আসার আগে ভাবতেছিলাম যে না, আমি একটা ভ্লগ করে রাখবো। তো সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আমি ফজরের সময়ে উঠলাম। এখানে আমি আজানের সময় একদম উঠছিলাম, যেহেতু আমি অনেক ভোরবেলায় রওনা দিব। এত ভোরবেলায় উঠছি আর আমি জার্নির সময় মুখে কিছুই অ্যাপ্লাই করি না, জাস্ট সানস্ক্রিন ছাড়া। কারণ এত চোখে ঘুম থাকে যে তখন মানে এটা ওটা লাগাবো এসব মাথায় থাকে না, জাস্ট বেসিক সানস্ক্রিন লাগায় আমি চলে গেছিলাম। ওদিনকে মনে হয় আমি মুখে কোনো লিপ বামও ইউজ করি নাই। তো ব্রেকফাস্ট শেষে হচ্ছে গিয়ে আমি সিএনজিতে উঠে পড়লাম। আমরা সবসময় যাত্রাবাড়ি থেকে বাসে উঠে যাই। তো তখন মনে হয় অ্যারাউন্ড ৫টা বাজে এরকম। তো যাচ্ছিলাম যাত্রাবাড়ির দিকে আর দেখতেছিলাম যে ভোরবেলায় ঢাকা এত সুন্দর লাগে দেখতে, মানে একটু গাড়ি কম, একটা ফ্রেশ আবহাওয়া, মানে এটা খুবই কম পাওয়া যায়। তো যাই হোক, যাত্রাবাড়িতে এসে গাড়িতে উঠে পড়লাম, গাড়িও ছেড়ে দিল। আজকে আমার ভ্লগে অনেক বেশি হচ্ছে গিয়ে রাস্তার ভিউ দেখতে পারবেন আপনারা, যেহেতু আমার গ্রাম প্রচুর পছন্দ। আর ছোটোবেলা থেকেই মানে দাদুর বাড়ি যাবো এই একটা এক্সাইটমেন্ট আমার ভিতরে সবসময় খুব বেশি কাজ করতো। তো ছোটোবেলায় তো তখন ফোন ছিল না, এই জন্য এত কিছু রেকর্ড করতে পারতাম না। এখন বড় হয়ে যেহেতু ফোন আছে, যেমনই ফোন হোক, বাট ওই যে আমার যে নেচারের ক্লিপস নেওয়ার যে একটা এক্সাইটমেন্ট, এই জিনিসটা এখনও থেকে গেছে, যার কারণে আমি সবসময় এরকম মানে সবুজ এরিয়াগুলা ক্যামেরাতে ক্যাপচার করতে খুবই পছন্দ করি। আর এখানে এত সুন্দর বাতাস আসতেছিল, আমি বাতাসটা ফিল করতেছিলাম যে এত ভালো লাগতেছিল। আরও যখন আমরা গ্রামের সাইডে চলে আসি, গ্রামের সাইডের যে হাওয়াটা দেয় খুবই ভালো লাগে। আর এই যে ধান ক্ষেতগুলা, তো এখানে তো ধান ক্ষেত তখন ছিল না, এখানে সব পাট ক্ষেত লাগানো ছিল। আসলে পাট লাগাইছে, পাট বড় হলে তারপরে হচ্ছে গিয়ে তুলে ফেলবে, এখনও পাট অনেক ছোট। আমি এখানে আবার রাস্তার ভিউ দেখতে দেখতে আসতেছিলাম। যে আজকে আমার ভ্লগে অনেক রাস্তার ভিউ দেখতে পারবেন আপনারা, কারণ আমার খুবই ভালো লাগে, আমার এই ক্লিপসগুলো নিতে খুবই ভালো লাগে। আমার এই 5 মিনিট 20 সেকেন্ডের ভ্লগে মনে হয় ম্যাক্সিমাম আমি রাস্তার ক্লিপই নিছি, এত ভালো লাগে আমার। তো দেখতে দেখতে আমি আমার গ্রামের বাড়ির দিকে চলে যাচ্ছি। আর আমার গ্রামের বাড়িটা অনেক সুন্দর, আগে আরও সুন্দর ছিল, কিন্তু এখন কাইন্ড অফ শহর টাইপের হয়ে গেছে। আগেও শহর ছিল কিন্তু গ্রামের পরিমাণটা একটু বেশি ছিল। তো এখন হচ্ছে গিয়ে আর কি একটু শহর শহর হয়ে যাচ্ছে। স্টিল নিজের গ্রামের বাড়ি বলে কথা, এটা তো আনন্দই অন্যরকম। তো এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। বাই দ্য ওয়ে, আমি এতক্ষণ ধরে বলতেছি, আমি কি একদমই মানে মেনশন করি না আমার গ্রাম কোনটা। আমার গ্রাম হচ্ছে নড়াইল। আমি একদম নড়াইলের জেলা শহরেই থাকি। আর ওই যে আমাদের চিত্রা নদী, তো এখানে মাঝে আমি আবার নেমে একটা দোকানে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে মানে আমার কাজিনদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম আমি নিচ্ছিলাম, যে যেহেতু আবার এতদিন পরে যাচ্ছি, এই জন্য ভাবলাম যে না, আমার কাজিনদের জন্য ওদের ফেভারিট কিছু নিয়ে যাই। তো এখানে আবার আমার আম্মুর সাথে আর কি কথা বলতেছিলাম, আম্মু বলতেছিল যে সব কিছু আমি গুছাই নিছি কি না। তো এই হচ্ছে আমার গ্রামের বাড়ি। এটা এত জৌলুসপূর্ণ না আমার গ্রামের বাড়িটা। তো আমার বাবার করা বাড়ি, আসলে এটা আমার বাবারই বাড়ি, কিন্তু সবসময় ওই যে দাদুর বাড়ি, দাদুর বাড়ি বলে হচ্ছে গিয়ে আমি এই জিনিসটাকে চিনি। এখানে আমাদের জামরুল গাছে অনেক জামরুল হয়েছে। এখন বাড়িটা কাইন্ড অফ অগোছালো হয়ে আছে। আগে অনেক গোছানো ছিল, মানুষও ছিল অনেক বেশি, এখন তো তারা নাই। এজন্য বাড়িটারও ওরভাবে আর গোছানো নাই। আর এই যে এখানে আমাদের বিড়ালটাকে আমি আদর করতেছিলাম, তারপরে বাড়ির ছাদে আসলাম। এখন বাড়িতে আসলে না একটু শূন্যতা কাজ করে। আগে একদম আমাদের একটা ভরা পরিবার ছিল, বড় পরিবার ছিল। আমার চাচু ছিল, দাদা ছিল, দাদি ছিল। আগে এমন একটা সময় ছিল যে যখন ঈদে আসতাম, বাসায় এত মানুষ হয়ে যেত যে আমরা হচ্ছে গিয়ে মানে আমরা যারা ছোটরা অনেক সময় দেখা যেত যে আমাদের শোয়ার জায়গা হচ্ছে না, আমরা সব দাদা দাদির কোলের ভিতরে গিয়ে শুয়ে পড়ছি, যে দাদা আমাকে একটু শুতে দেন, দাদি একটু শুতে দেন, এরকম হতো। এখন ঘর ফাঁকা আছে কিন্তু মানুষ নাই আসলে। তো যাই হোক, তারা আসলে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তো এখানে হচ্ছে গিয়ে আমি আসার পরে দুপুরবেলা আমার আর কোনো ক্লিপস নিতে মনে নাই। আমি নাস্তাটা করে এত টায়ার্ড লাগতেছিল, ঘুমায় গেছি। তো বিকালের দিকে যখন উঠলাম আমরা সবাই গল্প করতেছিলাম, আর ওই সময় হচ্ছে গিয়ে এইরকম করে বৃষ্টি হয়েছে। আমি অ্যাকচুয়াল ক্লিপটা মানে এখানে মিউট তো রাখার কারণে আর কি বাজ পড়ার শব্দটা আর কি দেখাতে পারলাম না। এখানে এত জোরে জোরে বাজ পড়তেছিল। আর গ্রামে খোলা জায়গায় ঝড় বৃষ্টিটা কেমন হয় এটা আমরা আসলে সবাই জানি, যে
এই ঝড় বৃষ্টির পরিমাণটা কেমন হয়। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হওয়ার কারণে একটা পর্যায়ে মানে কারেন্টই চলে যায়, যার কারণে আমি আর কোনো ক্লিপস নিতে পারি নাই। সেই কারেন্ট আসছিল হচ্ছে একদম পরের দিন সকালে গিয়ে, যার কারণে আমার আর কোনো ক্লিপস নেওয়াই পসিবল হয় নাই। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।